আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের পর্ব হিসেবে আমরা শুরু করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা দিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তাদাব্বুরকারী হিসেবে, তাফাক্কুরকারী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, এ মজলিসকে কবুল করুক। কিয়ামতের দিন যেন আল্লাহ আমাদের শরীর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের অর্গান, সময় ইত্যাদি সবকিছু যেন আল্লাহ আমাদের পক্ষে যেন সাক্ষ্য প্রদান করে। আজকের পর্ব নম্বর 25, সূরা লোকমানের আয়াত নম্বর 20, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى بغير علم ولا هدى ولا كتاب মুনীর। লোকমানে হাকিম তিনি তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, সেই নসিহতের ধারাবাহিকতায় 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে তার বিশেষ কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যে নিয়ামতের মধ্যে আমরা 24 আওয়ার্স আমরা ডুবে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেন উদ্দেশ্য করে বলতেছে, হে নবী, আলাম তারাও, তারা কি দেখে না, বা তোমরা কি দেখবে না, তোমরা কি তারা মানে দেখা, আন্নাল্লাহা সাখখারা লাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সাখখারা লাকুম, তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন, সুবিধাজনক করে দিয়েছেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে জমিনে। ওয়া আসবাগা আলাইকুম, এবং ওয়া আসবাগা মানে তোমাদের আয়ত্তধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা বহু নিয়ামতকে, ওয়া আসবাগা আলাইকুম, ওয়া আসবাগা মানে পরিপূর্ণ দিয়েছেন, অসীমভাবে তিনি দিয়েছেন, আয়ত্তধীন করে দিয়েছেন, আলাইকুম তোমাদের উপরে, নিয়ামাহু তার অনেক অনুগ্রহ, তার দয়া, তার নিয়ামত, যাহিরাতান ওয়া বাতিনাতান, যাহিরাতান প্রকাশ্য, বাতিনাতান অন্তর্গত, অপ্রকাশ্য, প্রকাশিত অথবা অপ্রকাশিত, প্রকাশ্য অথবা অন্তর্গত, বাস্তব চোখে দেখা যায়, আবার কিছু চোখে দেখা যায় না, বা যাহিরাতান ওয়া বাতিনা। হ্যাঁ, এরপর আরেকটি নীতিমালা এখানে এসেছে, অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ আছে এমন যারা ইউজাদিল করে, শুধু তর্ক করে, বিতর্ক করে, কোনো জ্ঞান গরিমা ছাড়া। এটা খুব মূর্খতা সুলভ আচরণ, এবং ইসলাম এটাকে বহু জায়গাতে কন্ডেম করেছে। যে বিষয়ে মানুষের আইডিয়া নেই সেই বিষয়ে কথা বলা, অথচ বহু ব্যক্তিবর্গ পৃথিবীতে যাদের ইতিহাস পড়লে জানা যায় যে হ্যাঁ, তারা এত বড় স্কলার হওয়ার পরে অনেক জিনিস তারা বলতেন যে আমরা জানি না। যেই জায়গাতে একটু খটকা, একটু মনে হয়েছে, সেখানে তারা বলতেন আমরা জানি না। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঠিক, তাকে কেউ প্রশ্ন করলে, চাই মুসলিম, চাই নন মুসলিম, চাই মুশরিক, চাই ইহুদ, চাই নাসরানি, চাই সাহাবি, যেই কেউ প্রশ্ন করতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন হ্যাঁ, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কখনো কখনো কোনো জিনিস সাথে সাথে জিবরাইল আমিন নিয়ে আসতেন প্রশ্নের উত্তর। তার মানে
সব প্রশ্নের উত্তর দিতে হবে, সব বিষয়ে তর্ক করতে হবে, বিষয়টি এমন নয়। তবে আল্লাহর দৃষ্টিতে এটা নিন্দনীয়। অমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহ বিগাইরি ইলম। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ইউজাদিল করে, তর্ক করে, বিতর্ক করে ফিল্লাহি আল্লাহ সম্পর্কে বিগাইরি ইলম, জ্ঞান ব্যতীত, জ্ঞান ছাড়াই। ওয়ালা হুদান ওয়ালা কিতাবিম মুনির, ওয়ালা হুদান, তারা আসলে সঠিক পথে নেই, সঠিক পথ নির্দেশ তাদের উপরে নেই। ওয়ালা কিতাব, তাদের কোনো ধর্মগ্রন্থও নেই। মানে ধর্মগ্রন্থের কোনো এক্স্যাক্টলি জ্ঞান ব্যতীত ওই বিষয়ে তর্ক বিতর্ক করাটাকে আল্লাহ তাআলা যেন বলতেছেন যে ওর কোনো ধর্মগ্রন্থ নেই, ওর শুধু আছে চাপার জোর। মানে ভাবটা এরকমের যে ওয়ালা কিতাব, তার কোনো দলিল নেই, তার কোনো প্রমাণ নেই, তার কোনো প্রডিউস নেই, তার কোনো ডকুমেন্টারি কোনো স্টোরি নেই, শুধু আছে মুখের জোর, শুধু জিহ্বা বুলিয়া উড়াচ্ছে। বলা কিতাব বলা মুনির, মুনির মানে আলো, আলোও নেই, আলোও নেই, কিতাবও নেই, হেদায়েতও নেই। কাদের? যারা জ্ঞান ব্যতীত তর্ক বিতর্ক করে, তাও কি আল্লাহ সম্পর্কে। এই আয়াতটি মূলত আসলে অনেকগুলো বিষয় এখানে, যেই চরিত্রগুলো আমাদের মধ্যে ইন্টারনালি আছে, হয়তো আমরা অনেকে নিজেকে সার্চিং করি না। জীবনে কত তর্ক বিতর্ক করেছি, ঝগড়া বিবাদ করেছি, যার কোনো ডকুমেন্টারি কোনো কিছুই আপনার কাছে নেই। বাস হয় সন্দেহাতীতভাবে, অথবা জেতার জন্য, অথবা নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, হটেবার বহুভাবেই হতে পারে এটাকে। হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে এমন লোক আছে যারা আল্লাহ সম্পর্কে বিবাদে লিপ্ত হয়, অতর কাছে তাদের কাছে জ্ঞান নেই, হেদায়েত নেই, আলোকিত গ্রন্থ নেই। ইমাম ইবনে কাসির তিনি বলেছেন এই আয়াতটি মূলত আসলে এরকমের যে আল্লাহ তাআলা আসমান এবং পৃথিবীর বহু সৃষ্টি মানুষের সেবার জন্য তিনি রেখেছেন। রাত রেখেছেন, দিন রেখেছেন, নক্ষত্র রেখেছেন, মেঘ, বৃষ্টি, ছায়া, সুরক্ষা, মানুষকে সেবা দেওয়ার জন্য পৃথিবীর স্থিরতা, নদী, গাছপালা, ফল ইত্যাদি বিভিন্ন রকমভাবে যাহিরাতান অবাতিনাতান, তার দেহ সামগ্রী। হ্যাঁ, আমাদের কত কিছু দেহ সামগ্রী আছে। আমাদের শারীরিক ব্যবহার, কি বলে, জামা, জুতো, টুপি, পাঞ্জাবি, সালোয়ার, বহু কিছুই আছে যেগুলো দেহ সামগ্রী। আবার ভিতরগত কত কিছু আছে যেগুলো আল্লাহ তাআলা সব কিছু ঠিকঠাক রেখেছেন। ফুসফুসি তার কাজ করতেছে, প্রস্রাবের নালী কাজ করতেছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করতেছে ইত্যাদি। যাহিরাতান অবাতিনাতান। তো আল্লাহ তাআলা সে সমস্ত নিয়ামত সমূহের কথা যেন উল্লেখ করে এটাই বলেছেন যে মানুষের আয়াতটি মূলত আসলে মানুষকে যা শিখায়, এই আয়াতের নির্যাস হলো এরকমের যে মানুষকে সর্বদা অলওয়েজ তাকে কৃতজ্ঞতার স্বীকৃতি যেন আল্লাহ তাআলা চান। আমরা এই কথাটি বহুবার বলেছি। আসলে কোরআন কারীমের বহু আয়াতে এবং প্রতিটি আয়াতেই বলা যেতে পারে, বা প্রতিটি সূরার ভিতরে একটা কমন একটা জিনিস পরিলক্ষণ হয়, সেটা হলো যে আল্লাহ অহংকারকে অপছন্দ করেন, বিনয় অপছন্দ করেন অহংকারকে, আর পছন্দ করেন বিনয়কে। আর মুমিনের জন্য শান আর মান আর অলংকার যে বিষয়গুলো, সেগুলো হলো বিনয়, নম্রতা, কৃতজ্ঞতা, এবং বান্দা যেন সবসময় আল্লাহকে স্মরণে রাখে। এই কয়েকটা জিনিস, ৩-৪টা জিনিস যেন বলা যেতে পারে হাজার হাজার আয়াত থেকে আমরা এই ভাবটি যেন পরিলক্ষিত হয়। তাহলে কৃতজ্ঞতার স্বীকৃতির আহ্বান। আল্লাহ তাআলা যে সমস্ত দুনিয়ায় যে সমস্ত জিনিস বানিয়েছেন, যে সমস্ত নিয়ামত দিয়েছেন, সে সমস্ত বিষয় কৃতজ্ঞতা আদায় করা। আর অনর্থক এমন প্রশ্ন, এমন বিতর্ক যার দ্বারা আমরা বিপদগামী হতে পারি। হ্যাঁ, রাজনৈতিক বলেন, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন বিতর্ক আছে যেগুলো দ্বারা আমরা বিপদগামী হয়ে যেতে পারি। তো এই জন্য অনর্থক বিষয় থেকে দূরে থাকা, সন্তানদেরকে ওই একই শিক্ষা দিয়া, এমন কোনো বিষয় নিয়ে তোমার পড়াশোনা, গবেষণা, এমন কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক যেগুলো মহমাল বলা হয়, যেগুলো অনর্থক, কোনো কাজে লাগবে না। ঘন্টার পর ঘন্টা ডিবেট করেও ফলাফল জিরো। আজও জিরো, কালকেরও জিরো, ভবিষ্যতেও জিরোই থাকবে। তো এই কারণে এই সমস্ত আয়াতগুলো আসলে আমাদেরকে পরিশুদ্ধ করবে। হযরতে লোকমান হাকিম তার সন্তানদেরকে যে নসিহত করেছেন, আল্লাহ তাআলাও তার এই আয়াতের মধ্যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে, মানে বিবেককে জাগাতে বলেছেন। বিবেক তো আছে, শুনতেছি, বলতেছি আমরা, কিন্তু কখনো কি সত্যিকার অর্থেই আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে ৩টি কথা, আমি যদি ১ মিনিটের মধ্যে এই কথাগুলো বলতে চাই, তাহলে সুবহানাল্লাহ বলা মানে হলো যে সুবহানাল্লাহ শুধু সুবহানাল্লাহ নয়,
সুবহানাল্লাহ অর্থ শুধু আল্লাহ পবিত্র নয়, এর দ্বারা আপনাকে দিল আর দিমাগ থেকে লক্ষ লক্ষ শব্দ দিয়ে সুবহানাল্লাহকে সাজাতে হবে। এটা যে সুবহানাল্লাহ মানেই হলো যে সুবহানাল্লাহ শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে যে পৃথিবী যত অপূর্ণতা আছে, অসম্পূর্ণতা আছে, কমতি আছে, ঘাটতি আছে, দুর্বলতা আছে, সব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান। সমস্ত অপবিত্রতা থেকে, সমস্ত ধরনের কমতি থেকে, ঘাটতি থেকে, দুর্বলতা থেকে, অপূর্ণতা থেকে এই জাতীয় হাজার লক্ষ শব্দকে একত্রিত করলে যে এই বিষয়টি বের হয়, সেটি হলো সুবহানাল্লাহ। তার মানে আপনি স্বীকার করলেন যে আল্লাহ তাআলা সমস্ত দোষ থেকে, ত্রুটি থেকে, কমতি থেকে, ঘাটতি থেকে, অপূর্ণতা থেকে যিনি পূত পবিত্র সেই সত্তাই হলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি আলহামদুলিল্লাহ বললেন, তাহলে পৃথিবীর যাবতীয় প্রশংসা, যাবতীয় ভালো, যাবতীয় যা কিছু কল্যাণ, শুধুই কল্যাণ আর অকল্যাণ সেখানে কিছুই নেই। অমঙ্গল সেখানে কিছুই নেই। যা কিছু তা শুধুমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তাহলে এইভাবে যখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, তখন আপনার জীবনের কখনোই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না। যে আল্লাহ এটা কেন করলো? আল্লাহ আমাকে এটা কেন করলো? কারণ তার জন্য তো শুধুই প্রশংসা। অপ্রশংসার কিছুই তো তার জন্য নেই। এটাই তো আলহামদুলিল্লাহ। তাহলে সুবহানাল্লাহ বলার দ্বারা পৃথিবীর কমতি, ঘাটতি, দুর্বলতা, অসম্পূর্ণতা, অপূর্ণতা থেকে মুক্ত করলেন আল্লাহকে, বললেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, যাবতীয় সুন্দর, যাবতীয় কল্যাণ, যাবতীয় মঙ্গল শুধুমাত্র তার জন্য নির্ধারণ করলেন। তার জন্য কোনো অমঙ্গল, অকল্যাণ, অপূর্ণতা, অপ্রশংসনীয় কোনো কিছুই নেই। আর এরপর যখন বললেন আল্লাহু আকবার, তার মানে সবকিছু ছোট, ধ্বংস, শুধুমাত্র এক সত্তাই বাকি এবং পূর্ণ, এবং তিনিই হলেন আল্লাহু আকবার। তো আসলে মূলত এই আয়াতগুলো আমাদের ওই বিবেককে জাগ্রত করতে যায় যে শুধুমাত্র শব্দপাঠই নয়, বরং সত্যিকার অর্থে জাহিরাতান অবাতিনাতান, খুব গভীরভাবে পর্যবেক্ষণ করো। এক গ্লাস পানি পান করে এই পানি যদি ইউরিন পাস না হয়, তাহলে এই পানি কোথায় যাবে? আবার তৃষ্ণার্ত অবস্থায় যদি যদি পানি প্রয়োজন হয়, আর যদি পানি পান না করতে পারি, তাহলে এক গ্লাস পানি প্রবেশ করানোও এবং সেটা আবার ইউরিন আকারে বের হওয়াটাও, শুধুমাত্র এটার উপর গবেষণা করেও মানুষ সত্যিকার অর্থেই তার আভ্যন্তরীণ আল্লাহ তাআলার দেয়া এই নিয়ামতকে এক্সপোজ করতে পারে, সে ভাবতে পারে এবং আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ার কথা উল্লেখ করতে পারে। আর এগুলো যদি হয়, তাহলে সেই আল্লাহ সম্পর্কে কিভাবে মানুষ আজে-বাজে কথা বলবে? তার মানে যারাই বলবে, এদের কাছে না আছে জ্ঞান, না আছে দ্বীন, না আছে ধর্ম, না আছে কিতাব, ওয়ালা মুনির আলোও নেই। তার মানে পুরোটাই তার ডার্ক। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন সম্পর্কে, নবী সম্পর্কে, হাদিস সম্পর্কে কোন ব্যক্তি যদি এমন কোন কথা বলে, মান ক্বালা ফিল কোরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে ব্যক্তি কোরআন সম্পর্কে জ্ঞানহীনভাবে কিছু বলবে, সে যেন তার নিজের জন্য আগুনের আসন, আগুনের বাসস্থান যেন নিজের হাতেই তৈরি করে সে দুনিয়া থেকে আসলো। একইভাবে হাদিস এসেছে, যে ব্যক্তি নবীজির নামে এমন কোনো কথা বলবে যা নবীজি বলেননি, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল, কোন ব্যক্তি যদি আমার সম্পর্কে এমন কোনো কথা বলে যা আমি নবী বলিনি, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে করে নিল। চূড়ান্ত, তার বাসস্থান চূড়ান্ত কোথায়? জাহান্নামে। তাহলে আল্লাহ সম্পর্কে এমন কোনো কথা বলা, রাসূল সম্পর্কে এমন কোনো কথা বলা যা তারা বলেননি, তাহলে তার ঠিকানা কোথায়? তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা আগুনের মধ্যে নিজের আসন প্রস্তুত করেছে। তাহলে এখান থেকে একটা কমন একটা বিষয় জানলাম যে খবরদার আর জবানকে, বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামে এমন কোনো দ্বীনের নামে, ধর্মের নামে, কোরআনের নামে, হাদিসের নামে এমন কোনো কথা যেন আর জীবনেও না বলি। এটা হলো আপনার গোটা জীবনকে সেভ করবে। আল্লাহু আকবার! এগুলোর ব্যাপকতা যে কি পরিমাণ, এটা অনুধাবন করতে পারলে আমি মনে করি আমাদের হাজার বৎসর যদি দুনিয়াতে বেঁচে থাকি, আমাদের হাজার বৎসর জীবন এক্সাক্টলি অ্যাকুরেট রাইট ওয়েই চলবে। এরপর আরেকটি জিনিস আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে চেয়েছেন যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহ তাআলার নিয়ামতকে বাহ্যিকভাবে, অন্তর্গতভাবে তুমি আল্লাহর নিয়ামতকে স্বীকার করো। লা ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরিন নাস। যে মানুষ যে নবীজি বলেছেন, যে মানুষ অন্যের কৃতজ্ঞতা জানায় না, সে আল্লাহকে কৃতজ্ঞতা করে না।
তাহলে আল্লাহ তাআলা কৃতজ্ঞতা চান। সুতরাং প্রতিদিন সকালবেলা অন্ততপক্ষে ১ মিনিট, রাতের বেলা ঘুমানোর আগে ১ মিনিট নিজের জীবনের নিয়ামতগুলো আ নিজের জীবনের নিয়ামতগুলো একটু স্মরণ করা যতটুকু আছে। আমরা ঠান্ডা পানি পান করি বা পানি পান করি, এটা কত বড় নেয়ামত। এরপর যারা আলহামদুলিল্লাহ বলতে পেরেছেন তারা তো আরো বড় নেয়ামত ভোগ করতেছেন। মানসিকভাবে কৃতজ্ঞতা হওয়া এটা আল্লাহ চান। সদা সর্বদা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করা, চিন্তা করা, বিতর্ক থেকে দূরে থাকা। অতএব অজানা বিষয় নিয়ে তর্ক-বিতর্ক না করা। শুধু কত মানুষ আছে যারা নিজের গরিমা, নিজের ইজ্জাত ইত্যাদি বৃদ্ধির জন্য এমন বিষয় নিয়ে তর্ক শুরু করে যে বিষয়ে তার কোনো জ্ঞানই নেই। এটা আল্লাহ তাআলার কাছে অনেক খারাপ জিনিস। আর এরপরে আল্লাহ তাআলা দিন এবং রাতে সদা সর্বদা আল্লাহ তাআলা চান। এজন্য আমরা পূর্বে বলেছিলাম যে আস্তাগফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলাটাকে অবধারিত করে ম্যান্ডেটরি করে নেন। আলহামদুলিল্লাহ বলার অর্থ হবে হে আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবে আছে এজন্য আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ এইজন্য যে আল্লাহ সদা সর্বদা তো ভুলের মধ্যেই তোমার অবাধ্যতার মধ্যেই তো লিপ্ত আছি, গুনাহের মধ্যে লিপ্ত আছি এইজন্য আস্তাগফিরুল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ সারাদিনে কতবার হবে তাহলে আপনি চিন্তা করেন। কি পরিমাণ অবাধ্যতায় লিপ্ত আছি। আমরা যে সালাত আদায় করি, সালাত কি সঠিকভাবে আদায় হয়? মন মানসিকতা খুশু হয়? এটা ইবাদতের কথাই বললাম। যেখানে ইবাদতে ডুবে আছি, সেই ইবাদতই তো সঠিকভাবে নেই। তাহলে এটা কি নাফরমানি নয়? যেভাবে আল্লাহকে ভয় করা দরকার ছিল, যেভাবে দান করা দরকার ছিল, যেভাবে সালাত আদায় করা দরকার ছিল, যেভাবে তাকে জিকির করা দরকার ছিল, যেভাবে তাকে স্মরণ করা দরকার ছিল, যেভাবে তার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার ছিল, কোনটা কি আছে আমাদের মধ্যে? কোনটাই নেই। তো এইজন্য হবে কি আস্তাগফিরুল্লাহ। তারপরও দয়াময় প্রভু ভালোবেসেছেন, মায়া করেছেন, সুস্থ রেখেছেন, সম্পদ দিয়েছেন, পায়ের জুতো থেকে মাথার ক্লিপ পর্যন্ত। বাহ্যিকভাবেও নেয়ামত আর হলো আভ্যন্তরীণভাবেও নেয়ামত। আভ্যন্তরীণভাবেও নেয়ামত। তো এইজন্য আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা হে আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহুম্মা লাকাল হামদু আলা নিআমিকা যাহিরা ওয়াল বাতিনা। হে আল্লাহ যে নিয়ামত প্রকাশ্য দিয়েছেন, যেটা অন্তর্গত দিয়েছেন সমস্ত নিয়ামতের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার শুকরিয়া আদায় করি। আর প্রশংসাটা শুধুমাত্র হে আল্লাহ তোমারই জন্য। ওয়াহদিনা লিশুকরিকা। হে আল্লাহ হেদায়েত দিয়েছেন, শুকরিয়া আদায় করি। ওয়া আমারিনা বিমা তুহিব্বু ওয়া তারদা। আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করো যে কাজ তুমি ভালোবাসো, যে কাজ তোমার ভালোবাসা অর্জন করবে, যে কাজে তুমি সন্তুষ্ট হবে, তুমি ভালোবাসবে, তুমি নিকটবর্তী বান্দা-বান্দী হিসেবে গ্রহণ করবে। হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তোমার মহব্বত আমাদেরকে দান করো, তোমার ভালোবাসা দান করো। ওয়াজআলনা মিনাল্লাযীনা ইয়াকিলুন। আর নির্বোধের মতন তর্ক বিতর্ক করা, যা হয়ে গেছে। নির্বোধের মতন তর্ক করা, বিতর্ক করা, বোধশক্তিহীনভাবে জ্ঞানী দাবি করা, এ থেকে তুমি আমাদেরকে দূরে রাখো। ওয়ায়াতাআফফারুনা বিল ইলমি। জ্ঞানের সাথে কথা বলার তৌফিক দান করো। এজন্য উর্দুতে বলে বাত কাহো তো আচ্ছি বাত কাহো আর না খামোশ রহো। ওয়াইন্না আলা আল্লা নুজাদিলা বিগাইরি ইলমিন। এবং কখনোই যেন জ্ঞানবিহীন যেন বিতর্ক না করি। এমন কোনো তর্ক, বিতর্ক, এমন কোনো কাজে যেন দরাজ কণ্ঠ না করি যে বিষয়ে কোনো জ্ঞান নেই। এমন কোনো সন্দেহ যেন জীবনে কারো প্রতি না করি যার ভ্যালিউ নেই, যার অস্তিত্ব নেই, যার সত্যতা নেই। এমন কোনো কথা যেন না বলি যেই কথাটি জ্ঞানহীন কথা, যেই কথার সত্যতা নেই, সূত্র নেই, শুধু ধারণার বশবর্তী হয়ে কথা বলেছি। এমন এমন জ্ঞানের নামে অজ্ঞান থেকে, এমন ধরনের কথোপকথন থেকে, এমন ধরনের ধ্যান থেকে, এমন ধরনের ধারণা থেকে, এমন ধরনের জিহ্বার উচ্চারণ থেকে, এমন এমন কথোপকথন থেকে হে আল্লাহ পানাহ চাই, পরিত্রাণ চাই। কারণ এই আয়াতের মধ্যে বেশ কিছু বিষয় যেগুলো উল্লেখ করেছো তাফাক্কুরে কোরআনের মাধ্যমে বুঝতে পারলাম যে তুমি পছন্দ করো এই জিনিস। তুমি শুকরিয়া বান্দার পছন্দ করো অন্তর্গত বা প্রকাশ্য। আর যেটা অপছন্দ করো সেটি হলো ধর্মের নামে, তোমার নামে, নবীর নামে এমন কোনো কথোপকথন যার সূত্র না আছে কোরআনে, না আছে হাদিসে।
রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। হে আমাদের রব, তুমি আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজে, আমাদের ব্যবস্থায় শরিয়া সম্মত সঠিক পথের দিশা দাও। আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থেই একজন পাইলট যেমন জ্ঞানহীনভাবে বিমানের পাইলট কি করে না, তার উপরে তার ইঞ্জিনিয়ারিং, তার গতি, বিজ্ঞান, বায়ু প্রবাহ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো পারদর্শী হয়ে তারপরে বিমান চালাতে বসে একজন ড্রাইভার, গাড়ির বিষয়ে, গাড়ির ব্রেক, গাড়ির যাবতীয় বিষয়গুলো জানার পরেই তারপরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। দুনিয়ার এতটুকু জ্ঞান অর্জন করা ছাড়া কেউ গাড়িতে ওঠে না, গাড়ির ড্রাইভিং সিটে বসে না, আর বিমানের পাইলটের জায়গায় বসে না। তাহলে তোমার নামে, তোমার নবীর নামে না জেনে, না বুঝে, কোরআন সুন্নাহর জ্ঞান না রেখে, হে আল্লাহ, জীবনে যা কথা বলেছি আল্লাহ মাফ করে দাও। যদি সেই কথা যদি সূত্র না মিলে, কোরআনের সাথে না মিলে, হাদিসের সাথে না মিলে, আল্লাহ সেজন্য আমাদেরকে, আমাদের ঠিকানা, আমাদের বাসস্থান জাহান্নামে বানিয়ে দিও না। বরং তুমি নিয়্যাতের দিকে তাকিয়ে তার মধ্যে যদি সবের নিয়্যাত থাকে, আল্লাহ ভুলগুলো সংশোধন করে দাও। মানুষ যা শুনেছে যদি ভুল ইনফরমেশন হয়ে থাকে তাদের হৃদয় থেকে ডিলিট করে দাও। হে আল্লাহ, এই আয়াতের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। দৈনন্দিন জীবনে যেন সত্যিকার অর্থেই তোমার সন্তুষ্টিমূলক কাজের মাধ্যমে, নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে যেন সত্যিকার অর্থে তোমার নিকটবর্তী হতে পারি, সেই তৌফিক হে আল্লাহ দান করো। করণীয় এবং বর্জনীয় এবং হাদিস থেকে যা সতর্কতা শুনলাম, হে আল্লাহ আমাদেরকে সেই সতর্কতা অনুসন্ধান করে সে যেন আমল করতে পারি। হে আল্লাহ, তোমার কাছে তৌফিক কামনা করে আজকের এই তাদাব্বুরে কোরআনের পর্ব এখানেই শেষ করতেছি। হাদা মিন্নাল ইলমু ইনদাল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।